আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগের দিন কিন্তু ঈদের ঈদের স্পেশাল একটা ব্লগ দিয়েছিলাম। তো ওখানে পুডিংটা রেডি করা দেখাচ্ছিলাম। তো আজকে পুডিংয়ের ফাইনাল লুকটা দেখানোর চেষ্টা করছি। এটা আমি ঈদের একদিন আগে বানিয়ে রেখেছিলাম, যেহেতু কালকে অনেক কাজ ছিল, আজকেও অনেক কাজ ছিল, কিছু শপিং ছিল, মার্কেটে গিয়েছিলাম কিছু শপিং করতে। তো এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুকটা, পুডিংটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার পুডিংটা দেখতে কেমন হয়েছে। দেখতে কিন্তু আরও সুন্দর হয়েছে, কিন্তু আমার ফোনের ক্যামেরা দিয়ে আসলে আমি এত সুন্দর করে ভিডিও করতে পারিনি, যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরি, এক হাত দিয়ে খাবার ধরে ভিডিও করি, যার কারণে আমি এত সুন্দর করে ভিডিও করতে পারি না। আমি 6টা ডিম দিয়ে আর 1 লিটার দুধ দিয়ে একটা খুব সুন্দর ঈদের স্পেশাল পুডিং বানিয়ে নিয়েছি। আর চলুন দেখা যাক কী কী করি সারাদিন। এটা কালকে আর আজকে মিলানো একটা ব্লগ। আর ওই যে বললাম যে কাজিনদের ঈদের আগে কিন্তু সবাইকে মেহেদি দিয়ে দিতে হয়। টুকটাক চেষ্টা করি সবাইকে মেহেদি দেওয়ার, সবার আবদার পূরণ করার। তো এই যে দেখেন, এটা আমার মেহেদির ফাইনাল লুক। আমি আমার কাজিনকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, তখন বলছিলাম যে একটু ভিডিও করো আমার মেহেদি দেওয়াগুলা। তো কেমন হয়েছে মেহেদি দেওয়া জানাবেন অবশ্যই। আমি অত একটা সুন্দর পারি না, তারপরেও যতটা পারি চেষ্টা করি। এই যে দিচ্ছিলাম টুকটুক করে, একটু একটু আঁকাতে আঁকাতেই কিন্তু মোটামুটি একটা ডিজাইন হয়ে যায়, কিন্তু অত সুন্দর পারি না আমি। তবে চেষ্টা করি যতটুকু পারা মনের মাধুরী মিশে আসলে ডিজাইন করা। তো দেখা যায় যে আমার সাধারণত ইচ্ছারা মেহেদি দেওয়াই হয় না, আমার নিজের হাতেও খুব কম পরা হয়, আসলে কাজিনদেরই দিয়ে দেওয়া হয় বেশি। তো এই ঈদ উপলক্ষেই একটু কাজিনদের দিয়ে দেওয়া হয়, সারা বছর তো আর সেরকম কাউকে দিয়ে দেওয়া হয় না। যদি চেষ্টা থাকতো বা হাতটা চালু থাকতো, প্র্যাকটিস থাকতো, তাহলে আরও অনেক সুন্দর দিতে পারতাম। অত একটা সুন্দর দিতে পারি না, তবে ওই যে বললাম চেষ্টা করি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে আর কোন কোন আপু মেহেদি পরেছেন। তো আগেই তো ফাইনাল লুকটা দেখিয়েছি, আর এখন একটু দেখাচ্ছিলাম যে মেহেদিটা। আর এখানে বিকালের নাস্তায় দই ফুচকা খাচ্ছিলাম। বিকালের নাস্তায় বলতে মার্কেটে গিয়েছিলাম একটু শপিং করতে। তো ঈদের আগের দিন গিয়েছিলাম, মার্কেটে গিয়েছিলাম শপিং করতে। এটা ঈদের আগের দিন আর ঈদের দিন মিলানো একটা ব্লগ, কিন্তু আজকে আপলোড দিব এটা ঈদ স্পেশাল হিসেবে। তো এখানে আর কি একটা দই ফুচকা নিয়ে নিয়েছিলাম, আর যেহেতু আমি আর আমার আম্মু গিয়েছিলাম, দুজন দুটো লাচ্ছি নিয়েছিলাম। বাট দই ফুচকাটা আসলে এত মজা বলার মতো না। আর আজকে সকালে ঈদের দিনের ব্লগ, এটা ঈদের দিনের খাবারে ছিল পরোটা, তারপর আলু ভাজি, ডিম ভাজি, সেময়, সব কিছু ছিল। তো এইটাই সকালের, এটাই দেখানো হয়েছে। আর দুপুরে তো অনেক কিছুই করা হয়েছিল, বাট দুপুরে আর আমি ভিডিও করে কিন্তু সময় পাইনি। দুপুরে রোস্ট, পোলাও, গরুর গোশত সবই ছিল, কিন্তু আমি ওইগুলো আর আসলে করে সময় পাইনি। যতটুকু কালকে আর আজকে মিলে একটু একটু টুকটুক করে ক্লিপ নিয়ে রেখেছিলাম, ওটুকুই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম। তো এইগুলা দিয়েই সকালের নাস্তাটা দিয়ে কিন্তু আমি আজকের ব্লগটা শুরু করেছি। তো প্রথমেই জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি ছোলার ডালের বরফিটা করছিলাম। ছোলার ডালের বরফিটা সাধারণত আমার ঈদে করাই হয়, আমার খুব পছন্দের খাবার। আমি সব কিছু করে রেডি করে দিয়েছিলাম, আম্মু জাস্ট ছাঁচে বসিয়ে বরফিটা সুন্দর করে শেপ দিচ্ছিল, শেপ দিয়ে দিয়ে বরফিটা রেডি করছিল। আমি ছোলার ডালের বরফিটা সাধারণত আম্মুকে বলি, আম্মু তুমি শেপ দিয়ে রেডি করো, এতে করে কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। বরফিটা জাস্ট অসাধারণ হয়েছিল। ঈদ স্পেশাল আমি ছোলার ডালের বরফি, পুডিং এগুলো কিন্তু করে নিয়েছি খাওয়ার জন্য। আর আপনারাও ঈদ স্পেশাল কী কী রেডি করেছেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ইনশাল্লাহ আজকে কাচ্চি রান্না করার কথা ছিল, আজকে আর কাচ্চিটা করা হয়নি। কাচ্চিটা দেখা যাবে যে কালকে বা পরশুদিন করব। তো এই যে ছোলা ডালের বরফি কিন্তু আস্তে আস্তে রেডি করছি, টুকটুক করে রেডি করে নেব। আর ওই যে বলেছিলাম কালকে শপিংয়ে গিয়েছিলাম, শপিং থেকে আমি 2 সেট জুতা কিনে নিয়েছি, সরি 2 জোড়া, 3 জোড়া জুতা কিনে নিয়েছি। আরেক জোড়া জুতা দেখানো হয়নি, ওটা হাতের কাছে ছিল না। তো এই 2 জোড়া জুতা আমি কিনে নিয়েছি। আমার জুতাগুলো খুব ভালো লেগেছে, এগুলো ডক্টর শু জুতাগুলো, সোল কিন্তু খুবই নরম, আর ফুল জুতাটাও খুব সুন্দর করে স্টোন দিয়ে তারপর সব কিছু দিয়ে কাটওয়ার্ক করা। তো দেখে খুব ভালো লাগলো, ভাবলাম যে জুতা নিয়ে নিই, জুতা যেহেতু লাগে। আর বৃষ্টির দিনে এখন যেহেতু প্রচুর বৃষ্টি হয় সবসময়, এই ধরনের ডক্টর শুগুলো কিন্তু আপনারা বৃষ্টি, রোদ, গরম সবসময় পরতে পারবেন। আর সোলটাও খুব সুন্দর, চায়না সোল, এগুলা চাইনিজ জুতা। তো এই জন্য নিয়ে নিলাম, ভাবলাম যে জুতা আছে, তারপরেও ভাবলাম যে ভালো লাগলো
নিয়ে নিলাম। আসলে শখের সাথে তো কোনো কিছুর তুলনা হয় না, থাক আর না থাক এই। আর এখন এই যে আমাদের কিন্তু মাংস রান্নার এটা ফাইনাল লুক, একদম ফ্রেশ মাংস নিয়ে এখানে সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে। মাংসগুলো অনেক সুন্দর সফট জুসি, খুব মজা হয়েছে। তো মাংস কিন্তু কাটা ধোয়া তারপর রেডি করা কোনো কিছুই আর দেখাতে পারিনি, আসলে এত পরিমাণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম দিনের বেলা। তো এই তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আবার ইনশাল্লাহ কালকেও চেষ্টা করব কালকে কি করছি আপনাদের সাথে শেয়ার করা। আজকে আসলে সেরকম রেডিও হতে পারিনি, কোনো কিছুই পারিনি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।